হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পলা মাইয়ার লইগা 2টা জামা আর একখান শাড়ি, কাইল আমাগো ঈদের পরব, জানো? আর কিছু নাই তো? সুতা মজুরির অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো পুটুলিটা, বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়, তুমিই কও। হেই তো হক কোথায় ভাই, তুমি কিছু রাখো টাকো নাই তো? ভগবানে কিরা কইরা কইতে পারি, একটা সুইচ নাই। পরানটা লইয়া এখন ঘরের পলা ঘরে ফিরিয়া যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে ছেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ কিছুক্ষণ সহকারে দুজনে ধূমপান করলো কিছুক্ষণ। আচ্ছা, মাঝি এমন ভাবে কথাগুলো বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মাই দর কাটাকুটি কিসের লেগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উচ্চ কণ্ঠে জবাব দিল সে, দোস্ত তোমাগো ওই লিগওয়ালা গই, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইরা। মাঝে একটু কটূক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি? তোমাকে দুগা লোক মরবো, আমাকে দুগা মরবো, তাতে দেশের উপকারটা হইব? আরে আমিও তো হেই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙুল দেখায় সে, তুমি মরবা আমি মরুম, আর আমাকে পোলা মাইয়া গুলি ভিক্ষা কইরা বেড়াইব। এই গেল শোনে রায়টে, আমরা ভগ্নিপতির কাইটা 4 টুকরা কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর পোলা মাইয়ার আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কয় কি আর সাধে? নেতারা হেই 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি করে কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, যেন আমরা কুত্তার বাচ্চা হইয়া গেছি, না হলে এমন কামড়া কামড়িল লাগে কেমবাই। নিষ্ফল ক্রোধে মাঝে হাত দুটি দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। হ, আমাগো কথা ভাবে কিডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সুমন্দি? নাওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ি নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নয়রাচ্চরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, একুনে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে উচকাচুকি করে। কি করব? মাঝে তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে, চল পলাই। কিন্তু যামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিছামিছি পুলিশের মার খামু না। ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইছো, কোন দিকে যাইবা কও? আইয়া তো পড়লো এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াতলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায়ও নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের। তাকিয়ে দেখলো
অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে হারিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বাক্ষরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো। কিনারে কিনারে চলা সুতা মজুর বলে, রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান মুড়ির দোকানে আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থাণুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল, পাইপের ধোঁয়ায় মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে একটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁ দিকের যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখে আতঙ্ক ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হলো মুসলমান গো। কাইল সকালে উঠা বাড়িতে যাইবাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারব না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়ি গঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ ধরে চেপে ধরে। কেমনে যাইবা তুমি? হ্যাঁ? আবেগে উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধইরো না ভাই, ছাইড়া দেও। বোঝো না তুমি, কাল ঈদ। কলা মাইয়ারা সব আজ চাঁদ দেখছে। কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনবো, বাপ জানে কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধয়রা ফেলাই? ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে। ডরাইও না, এইখান থেকে যেন উঠো না ভাই, উঠো না যায়। ভুলুম না ভাই এই রাতের কথা। নসিবে থাকলে তোমার আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমি ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি আর কিছুতেই বন্ধ হতে চায় না। উত্তীর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো। মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরাণ তো। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগী আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা তুমি পায় চাইছো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসির ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হোল্ড। ধক করে উঠল সুতা মজুরির বুক। ফুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হে। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়লো। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর।
ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবিরা চোখের পানিতে ভাসবো। পরবের দিনে দুশ্মনরা আমাকে যাইতে দিল না তার কাছে।